আসসালামু আলাইকুম দর্শক। সত্তর মৃত্যুনী নাটকের ২৯তম পর্বে আমরা দেখলাম আমেনার ত্যাগের এক করুণ চিত্র। একদিকে শ্বশুরবাড়ির রাজপ্রাসাদ, অন্যদিকে আমেনার সেই ভাঙা টিনের ঘর। একই ছাদের নিচে এমন বৈষম্য আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। কিন্তু সালাহউদ্দিনের সেই রহস্যময় কবিরাজি ওষুধ কি আমেনার জীবনে নতুন কোনো বড় ঝড় নিয়ে আসবে? এই চরম উত্তেজনার মাঝে সালাহউদ্দিনের অতি সরলতা কি শেষ পর্যন্ত তার নিজেরই কাল হয়ে দাঁড়াবে? নাটকের এমন রোমাঞ্চকর সব মোড় এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাবো এক চরম নাটকীয়তা। আমেনা তার শ্বশুরের জন্য মন প্রাণ দিয়ে রান্না করলেও কুটিল জায়দা সেই কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিয়ে আমেনাকে শ্বশুরের চোখে আরও ছোট করার চেষ্টা করছে। কিন্তু সত্য কি চিরকাল জায়দার মিথ্যার আড়ালে ঢাকা থাকবে? তৈয়বের বিয়েরই খুশির আমেজে আমেনা কি তার যোগ্য সম্মান ফিরে পাবে, নাকি ষড়যন্ত্রের জালে তাকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে? আমিনার বাবার দেওয়া সেই ৫ লাখ টাকা নিয়ে সালাহউদ্দিনের নতুন পরিকল্পনাই বা কী হতে যাচ্ছে? জীবনযুদ্ধের এই কঠিন মোড়গুলো জানতে ভিডিওতে লাইক দিন এবং আমাদের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে সালাহউদ্দিনের রহস্যময় অন্তর্ধান। টিজারে দেখা গেছে সালাহউদ্দিন কাউকে না বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমিনাও ব্যাকুল হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। সেই ভণ্ড ফকিরের চক্রান্তে পা দিয়ে সালাহউদ্দিন কি বড় কোনো শারীরিক বা আর্থিক বিপদে পড়তে যাচ্ছে? আমিনা কি পারবে তার সহজ সরল স্বামীকে এই অন্ধকার থেকে উদ্ধার করতে? ওদিকে জায়দা আর শাহানার নতুন কোনো কুটচাল কি আমিনার সাজানো সংসার তছনছ করে দেবে? প্রতিটি মুহূর্তের টান টান উত্তেজনা আর রহস্য নিয়ে আসছে সামনের পর্বটি, যা দর্শকদের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দিচ্ছে। দর্শক, এই সব রহস্যের জট খুলবে আগামী 18ই এপ্রিল দুপুর ৩টায়, যখন নতুন পর্বটি ইউটিউবে আপলোড করা হবে। আমেনার ধৈর্য আর সালাহউদ্দিনের ভাগ্যে কি আছে তা জানতে চোখ রাখুন ঈগল ড্রামা ইউটিউব চ্যানেলে। আমাদের এই নাটকটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী প্রতিটি পর্বের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সত্যের জয় হবেই, আর মিথ্যার বিনাশ অনিবার্য। এই সত্যটি দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।